বাংলার জোর, বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার, আর তাদের ইডি সিবিআই লাঞ্ছনা অপমান। যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে লড়াই আমার বাংলার 10 কোটি মানুষ এবং তাদের বিজেপি সরকার। আমরা দুর্গাপূজা করি, রামনবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের গর্ব। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র। আমরা লড়ব সবাই মিলে, এইটুকু জায়গাও আমরা ছাড়ব না। मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंसूर खुदा होता है। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে, তাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের দলের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এই জায়গা, এই মাটি আন্দোলনের, এই জায়গা বিপ্লবের, এই জায়গা সংগ্রামের, এই সিঙ্গুরের জমি গণ আন্দোলনের। আমরা হার কোনো দিন মানব না। নবজাগরণ হোক, আমরা লড়ব, সবাই মিলে লড়ব। এইটুকু জায়গা আমরা ছাড়ব না। আমার সাথে সবাই একমত কিনা আওয়াজ করে বলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আগামী 3 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকলের সাথ চাই। আমি আছি আপনাদের সাথে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। সাথে চাই আপনাদের। ভালো থাকবেন। সবাই মিলে একসাথে বলবো জয় বাংলা। আরো জোরে জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে, আমাকে এত সুন্দর দিনে এখানে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবলাম 2টো লাইন বলতে হবে, বলে দেবো, কিন্তু রচনা দিয়ে এত ভালো স্পিচ দিল, বাপ রে বাপ। আমি 12 বছর সাংসদ হয়ে এত ভালো দিতে পারলাম না স্পিচ, যত 1.5 বছর রচনা দিয়ে গেল। কি ডায়লগ দিলে! ওকে ওকে। আজকে আমার 2014 থেকে সাংসদের যাত্রা শুরু। 2014 এবং আজকে 26, এই 12 বছরে আজকে দিনটা হচ্ছে আমার সবচেয়ে বড় দিন দেব সাংসদ হিসেবে। কারণ আজকে দিদি যেই কাজটা করলেন বা যেই উদ্বোধনটা করলেন, শুধু একটা উদ্বোধন নয়, একটা শিলান্যাস নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের স্বপ্নকে এমন একজন মুখ্যমন্ত্রী আসবে, এমন একজন সরকার আসবে, সে কেন্দ্র থেকে আসুক বা রাজ্য থেকে আসুক, তাদের এই কষ্টটা বুঝবে, তাদের এই যন্ত্রণাটা বুঝবে। যখনই বৃষ্টি আসে তখন দিনের পর দিন গ্রামগুলো জলের তলায় থাকে, ধানের চাষগুলো জলের তলায় চলে যায়, কত পশু পাখি, কতগুলো যান চলে যায়, কতগুলো মানুষ মারা যায়, সেটা আমি গত 12 বছর ধরে নিজের চোখে দেখেছি। আমি 2014-তে যখন শপথ নিয়েছিলাম সাংসদে, আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই দিয়েছিলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএম এর জন্য নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য। শুধু আমি একবার নয়, বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে, পার্লামেন্টে, ইনফ্যাক্ট মানসদা এখানে আছে, আমরা
দিল্লিতেও গিয়েছিলাম, দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য জল দপ্তর মন্ত্রীর সাথে ওইখানে, তার সঙ্গে আমরা আলোচনা করি, কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। 2024-এ নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন, এবং 2025-এ আমাদের বিধানসভার বাজেটে তিনি 500 কোটি টাকা স্যাংশনও করেন, এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল। আমি নিজের তরফ থেকে নয়, আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, সে টিএমসি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোড় করে ধন্যবাদ জানাতে চাইছি। দিদি, এইটা যে কত বড় কাজ হলো, এটা যে কত বড় সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে, সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে। কত মানুষ লড়াই করতে করতে চলে গেছেন, স্বপ্ন দেখেছেন কি এক না একদিন কেউ না কেউ করবেন, কেউ কথা রাখেনি। যিনি কথা রেখেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের 3 বারের মুখ্যমন্ত্রী। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি একটা উচ্চবাচ্য কথা বললেই আপনি ট্রোল হয়ে যাবেন, এই তো দেব এটা বলছে বা অমুক এটা বলছে। আমরা যখন এসআইআর যখন মিছিলের পর যখন আমরা সভা করছিলাম, দিদি আমাকে কিছু কথা বলতে বলেছিলেন, তখন আমি বলেছিলাম এইবারে আমাদের সরকার, আমাদের দল 250টা সিট নিয়ে আসবে। কর্মীদের কাছে এটা মন্ত্র ছিল কি না 250টা আমরা নিয়ে আসবো, কিন্তু কিছু মানুষ ট্রোল করলো কি কেন দেব পাগল হয়ে গেছে। আচ্ছা, নির্বাচনটা কিসের জন্য বলুন তো? যেই দল মানুষের কাজ করবে তাকে তো আপনারা ভোট দেবেন, তাই না? তাই তো নিয়ম হওয়া উচিত। যেই সরকার কথা দিয়ে ভোটের আগে কথা দিয়েছে, ভোটের পর সেই কথাগুলো রাখছে, তাই তো ভোট পাবে, তাই না? আজকে আমি আমার দলের পক্ষ থেকে বলছি না, একদম সাধারণ মানুষ হিসেবে বলছি। আমারও গ্রাম ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে আছে, আমার মামা বাড়ি, আমার দেশে নিজের বাড়ি কেশপুরে, আপনারা সবাই জানেন। আমাদের যেটু সিপিএম করতো, আমি তারও হয়ে বলছি কে অ্যাটলিস্ট কেউ তো কথা রাখলো। 1959-এ মানসিং কমিটি একটা প্ল্যানের নাম দেয়, সেই প্ল্যানটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। এই ফাইলটা প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা টেবিলে ছিল, কিন্তু কেউ এই ফাইলটা পাস করেনি। যিনি পাস করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এবারে যেই দল যে কথা দিয়ে কথা রাখে, সে কেন জিতবে না? তাকে তো জেতানো উচিত। সে শুধু ভোট নিয়ে চলে যায়নি, সে আপনাদের পাশে থেকে আপনাদের কথা দিয়ে কথা রেখেছে। সামনে নির্বাচন, আমি জানি অনেকেই আসবেন, অনেকেই অনেক বড় বড় কথা বলবেন, তাতে কোনো আপত্তি নেই, সবারই অধিকার আছে কথা বলার। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, যেই দলটা গত 15 বছর ধরে মানুষকে আগলে রেখেছে, তা তো জেতা উচিত। যেই দলটা সমস্ত ধর্মের মানুষকে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, সেই কোনো ধর্মীয় রাজনীতি না করে সমস্ত মানুষকে আগলে রেখেছে, তার তো জেতা উচিত। যেই মানুষটা শুধু উন্নয়নে কাজ করে গেছে, মানুষকে ভালো রাখার চেষ্টা করে গেছে, সে কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, অনেকগুলো প্রকল্পের মাধ্যমে, সে কোনোদিন দেখেনি এই মেয়েগুলো তার বাবা মারা কোন দল করে, বা ওই বাড়িটা, যেই বাড়িটা আজকে অনেকগুলো বাড়ি অনেক মানুষ পেয়েছে, তারা কোন দল করে, তারা সিপিএম করে না, কংগ্রেস করে না, তারা টিএমসি করে, সেইটা দেখেনি। তিনি শুধু মানুষের ভালো করার চেষ্টা করে গেছেন। তাহলে সে জিতবে না তো কে জিতবে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।